মুখে লেগে থাকার মতন পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে একবার পিঠেটা বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিচ্ছি একটা জায়গায় 10টা খেয়ে নেবেন তবু মন ভরবে না, এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠাল দিয়ে নতুন একটা পিঠা রেসিপি। এইভাবে করে বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে আর খেতেও দারুণ লাগে। আর বানানো খুবই সহজ, আর বানা মাত্রে দেখবেন এই পিঠেটা শেষ হয়ে যাবে, এতটা খেতে দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা কাঁঠাল দিয়ে নতুন পিঠেটা বানানো শুরু করি। পাকা কাঁঠাল দিয়ে নতুন পিঠেটা তৈরি করবার জন্য দেখুন এখানে আমি কাঁঠালটা ভেঙে আওয়াগুলো পরিমাণ মতন বের করে নিয়েছি। এবার আমি আওয়া থেকে আমি এই বীজটা থাকে ওটা বের করে নেব। তো দেখুন এইভাবে করে বের করে নেব। আর দেখুন এটা বিচির মধ্যেও কিন্তু একটা পর্দা থাকে, ওটাও কিন্তু ফেলে দিতে হবে। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো সোজাসুজি মিষ্টি জারের মধ্যে নিয়ে নেব। তো দেখুন মিষ্টি জারের মধ্যে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে স্মুথ করে পেস্টটা তৈরি করে নেব। তো খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটু ভালো করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে স্মুথ করে। তো এবার আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি হাফ বাটি গুড়। আপনারা তাহলে চিনি দিয়েও করতে পারেন, আর গুড় দিয়ে করতে গেলে পিঠের টেস্টটা বাড়িয়ে যায় আর খেতেও ভালো লাগে। এবার নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পুরটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আজকের পিঠেটা তৈরি করব সুজি দিয়ে, তার জন্য দেখুন এক বাটি নিয়েছি সুজি। আর যেহেতু সুজিটা দানা দানা রয়েছে তো একটু মিষ্টিতে ঘুরিয়ে নেব। সুজিটা গুঁড়ো করার কারণে সুজি দিয়ে যে পিঠেটা তৈরি করছি খাওয়ার সময় কিন্তু গুজানো যাবে না। তো আমি সুজিটা এক বাটি নিয়েছি, আপনারা কম বেশি নিয়ে নেবেন, যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো। দুটো এলাচ নিয়েছি, এই এলাচটা দেওয়ার কারণে পিঠের ফ্লেভারটা খেতে ভালো লাগবে। এবার মিষ্টির ঢাকনাটা লেগে আমি গুঁড়ো করে নেব। তো সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। আর যেহেতু সুজি আছে আটার মতো কিন্তু গুঁড়ো হবে না, একটু হালকা খসখসে ভাবটা থাকবেই, সেইভাবে করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। আর এখানে নিয়েছি আমি জাল করা দুধ। দুধটা তবে ঠান্ডা রয়েছে, এবার দুধ দিয়ে গুলে নেব। অল্প করে দুধটা দেবার গুলে নেব। তো দেখুন অল্প অল্প দুধটা দিয়ে আমি গুলে নিয়েছি, তবে একটু টাইট করে গুলে নিয়েছি। কাঁঠালের পেস্টটা যে তৈরি করেছি সেটা এর মধ্যে আবার দিয়ে দেব। তো দেখুন অল্প করে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প কাঁঠালের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার। আর দেখুন সামান্য একটু দিয়ে দেবো খাবার সোডা। 1 চা চামচ দিয়ে দেবো জল। এবার ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশাতে মিশাতে দেখবেন ব্যাটারটা হালকা হয়ে যাবে আর অনেকটা কিন্তু ফুলে যাবে। তো দেখুন ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন ঘনত্বটা রেখেছি থপথপে, খুব বেশি আবার দেখুন গাঢ় না, খুব বেশি পাতলাও না, হালকা থপথপে ব্যাটারটা থাকবে, সেভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আজকের পিঠেটা তৈরি করব আমপাম পেনের মধ্যে। একটু আমপাম পেনের মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেব। আর আমপাম যদি হাতের কাছে পেনটা না থাকে যে কোনো স্টিলের বাটিগুলোতে, ছোট ছোট স্টিলের বাটিগুলোতে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই।
এবার আম পাম পেনের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব, এতে কি হবে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে, লেগে থাকবে না। তো দেখুন সাদা তেলটা আমি খুব সুন্দর করে আমি আম পাম পেনের মধ্যে ব্রাশ করে নিয়েছি। এবার চামচের সাহায্যে আমি বেড়াটা এইভাবে করে তুলে নেব আর আম পাম পেনের মধ্যে ভরে নেব। তো বেড়াটা দিয়ে দিয়েছি আম পাম পেনের মধ্যে। আর পুরটা যে তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে করে হালকা করে গোল করে নিতে হবে। আর দেখুন এইভাবে করে ঢুকে দেব, একটু চেপে দিতে হবে এইভাবে করে। আর দেখুন চামচের সাহায্যে এইভাবে করে একটু পুরটা কভার করে নিতে হবে। এইভাবে করে পুরটা অল্প করে নিয়ে একটু গোল করে নিতে হবে। আর দেখুন এইভাবে করে একটু ঢুকে দিতে হবে মাঝখানটায়। আর দেখুন চামচের সাহায্যে এইভাবে করে কভার করে নিতে হবে। সবগুলো পুর দিয়ে আমি কভার করে নিয়েছি। পিঠেগুলো ভাপার জন্য আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আম পাম পেনটা বসিয়ে দেব। দেখুন এইভাবে করে একটু সুন্দর করে বসিয়ে দিতে হবে। একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন কত সুন্দরভাবে পিঠেটা হয়ে গিয়েছে আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো পিঠেটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন কিন্তু একটা গরম আছে, তো ঠান্ডা করে নেব। তো পিঠেগুলো ঠান্ডা করে নিয়েছি, এবার চামচের সাহায্যে তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু তুলে যাচ্ছে আর কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন পিঠেগুলো। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো পিঠে একইভাবে করে তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কি দারুণ লোভনীয় লাগছে। পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে পিঠেটা বানিয়ে দেখুন, একটা জায়গায় 10টা খেয়ে নেবেন তবু মন ভরবে না। যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো আর একেবারে নরম তুলতুলে সফট। প্রতিটা পিঠে দেখুন কতটা পারফেক্ট নরম তুলতুলে সফট হয়েছে। তো একটা ভেঙেও দেখাচ্ছি আমি, কতটা নরম তুলতুলে সব জালিদার হয়েছে। মুখে দিতেই মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, অবাক হয়ে যাবেন কি পাকা কাঁঠাল দিয়ে এতটা মজার পিঠে বানানো যায়। তো না বানিয়ে খেলে বিশ্বাসও করতে পারবেন না। আর দেখুন প্রতিটা পিঠে কতটা নরম তুলতুলে সব জালিদার হয়েছে, দারুণ লাগে খেতে। আর দেখলেন তো পাকা কাঁঠাল দিয়ে পিঠেটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা এইভাবে যদি না খেয়ে থাকেন তো ঝটপট আমার মতো করে একবার হলেও তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।